হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো গাইস, এই দেখো জাস্ট এখন কিরকম সকালে, এটা জাস্ট ব্যাঙ্গালোরের একটা একদম ভোরের সকাল, আর আমি এখন বেরিয়ে পড়েছি আমার ডিউটিতে। তো আমার মর্নিং শিফট ছিল। তো আজকের এমনিতেই আমি একটু লেট হয়ে গেছি, তো এই জন্য তোমাদের সাথে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি হয়ে আমি বেরিয়ে পড়েছি। তো গাইস, এই দেখে নাও। তো আজ থেকে এখন আমার একটা নতুন জার্নি শুরু। তো আমি তোমাদেরকে এখন হোটেল রিলেটেড, আমি অ্যাকচুয়ালি অ্যাজ এ হোটেলিয়ার। তো আমি আমার লাইফটা কেমন কাটে, সারাদিন কি রকম করে ডিউটি করি বা কি করি, সবটা আমি তোমাদেরকে জানাতে থাকবো। তো গাইস, এখন দেখা হচ্ছে ওখানে হোটেলের কাছে গিয়ে। তো গাইস, আমি পুরো আমার হোটেলের কাছেই চলে এসেছি। আর গাইস, একটা জিনিস দেখো তোমরা সকালে, এখানে সকালে এত পায়রা না, আমি যখনই আমার মর্নিং শিফট থাকে এত ভালো লাগে। এত পায়রা, আর এখানে প্রতিনিয়ত খাবার দিতে থাকে এদের। এই জাস্ট দেখো, এখানে এত পায়রা। এখানে একটা ম্যারেজ বিউরো হল আছে। আর এখানে পণ্ডিত মশাই এত খাবার দিচ্ছে, কত সুন্দর লাগছে না পায়রাদেরকে। আর এই দেখো, এখানে একটা সীতার রামের মন্দির আছে। তো এখানে খুব এলেই, যে কারোর এলেই মন ভালো হয়ে যাবে। এখানে রোজ সকালে এতগুলো পায়রা আসে, আর এখানকার পুরোহিত খাবার দেয় রোজ। আর এ দেখতে পাচ্ছ আমাদের রাস্তা। আর এটা পুরো আমার একটা শর্টকাট রাস্তা হয়। তো এইটা দিয়ে আমি প্রায় যাতায়াত করি। অ্যান্ড এই দেখো, এটা আমার পুরো হোটেলের রাস্তা। অ্যান্ড আমাদের সেনাপতি, এই সেই সেনাপতি হীরা বেটে, এই কুকুরটা আমাদের এখানেই থাকে। চলো ঠিক আছে, আর বেশি এ করবো না, কারণ আমার এমনি দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো আমি তো ভেতরে কিছু অ্যালাউ নেই আমার। আর আমাদের অ্যালাউ হয় না যে ভিডিও বানিয়ে করবো এ করবো। যতটা সম্ভব অতটাই দিতে থাকবো। তো আমি প্রায় চলে এলাম আমার হোটেলে। এইটা হচ্ছে আমার হোটেল, রেজেন্টা ইন বাই রয়্যাল অর্চিড, ব্যাঙ্গালোর, ব্যানারঘাটা। ঠিক আছে, আমি যতটা পারি ততটা ভিডিও তোমাদেরকে দিতে পারবো, ভিতরে কতটা কি দেখাতে পারি না পারি। তো আপাতত দেখা হচ্ছে ডিউটির পরে। তো এই বাই। দেখো, আমি এখানে রেডি হয়ে গেছি। এবার জয়েন করব আমি আমার ডিউটি। এতটাই শুধু দেখাতে পারবো, আর বেশি কিছু অ্যালাউ নেই। যদি অ্যালাউ হয় তো যেটুকু পারবো আমি তোমাদেরকে দেখাতে পারবো। আর এখন থেকে তো সবকিছু তোমরা জানতেই পারবে আমার লাইফ কেমন কাটছে, কিরকম হোটেলে অ্যাকচুয়ালি কিরকম কাজ হয়, বা যারা হোটেলিয়ার কিরকম হয়, বা কিরকম এক্সপিরিয়েন্স হয়। তো এখন থেকে তোমরা আমার চ্যানেল, দ্য হোটেলিয়ার চ্যানেলে জানতেই পারবে। তো তার তার জন্য আমাকে সাপোর্ট করতে হবে। তো যতটা পারো আমাকে ভালোবাসা দাও, আর আমিও তোমাদেরকে অনেক ভালোবাসা দেবো। তো এই দেখতে পাচ্ছ, এখন আমি পুরো রেডি হয়ে গেছি। ঠিক আছে, এখন তো এইটুকুই দেখাতে পারলাম বাস। আর এরপরে যতটুকু দেখাতে পারবো ততটুকু দেখাবো, না হলে না। কারণ এখন কোনো কিছু ভিডিও ভিডিও তো ইন্ডাস্ট্রিতে অ্যালাউ নেই না, তো তার জন্য। তো বাই, এখনের জন্য ডিউটির পরে। তো এই গাইস, এখন আমার শিফট শেষ হয়ে গেছে।
আজকের আমার ব্রেক শিফট ছিল, তো আমি এখন ব্রেকে যাচ্ছি। তো এখন খাবারও নিয়ে গেছি, এখন এখানে খাইনি। আমার এখানে একটা আমার সাথে কাজ করে একজন কালিগ আছে, তো ওর আজকে ছুটি আছে। ও তো খাবার আমাকে কল করলো খাবার নিয়ে যাওয়ার জন্য। তো এখন চলো একদম রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হবে খেতে খেতে। তো গাইস, আমি রুমে গিয়ে অনেকক্ষণ আগে রুমে গিয়ে একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন আবার আমার ডিউটির টাইম চলে এসেছে। তো আমি বেরিয়ে পড়েছি, আর রুমেও ভিডিও করতে ভালো লাগেনি। তো ভাবলাম একেবারেই বেরিয়েই পড়বো। তো এখন আমি রোজ রোজ না, যখন আমি পারি, এখানে আমার রুমের কাছে একটা মন্দির আছে, তো মন্দিরে যাই। মানে সন্ধে সন্ধে হোক বা সকালে হোক, একবার হলেও আমি মন্দিরে যাই। তো এখন সেই মন্দিরে যাচ্ছি। তো এখন সেই মন্দিরে যাব, কিছু 10-15 মিনিট কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপরে আমি ডিউটিতে বেরোবো। তো দেখতে থাকো আমার সাথে, আর মন্দিরটাও দেখাবো ভগবানের এতে। তো এখন আমি ওই রাস্তাতেই আছি মিনিমাম। তো এখন যাচ্ছি, আর এই দেখো গাইস, ওই রাস্তাটা পুরো। আর এখানে এখন অনেক নয়েজ পাবে তোমরা, কারণ এখন ইভিনিং এর টাইম। তো তো সবাই অফিস থেকে বাড়ি যাচ্ছে, এ করছে, তো অনেক বাইক চলছে, অটো গাড়ি সব চলছে বলে অনেক নয়েজ পাবে। তো আমরা কাছেই চলে এসেছি। তো গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটা, এবং আমরা ওখানে কিছুক্ষণ থাকবো, টাইম স্পেন্ড করব, তারপরে আমি এসে চলে যাব, ডিউটিতে চলে যাব। তো চলো যাওয়া যাক। এখন আমরা প্রায় মন্দিরের সামনেই পৌঁছে গেছি। আর এই দেখো মন্দিরটা, এখানে দুটোই মন্দির আছে, একটা জৈন মন্দির আছে, আর একটা আমাদের জন্য রাধা কৃষ্ণ, গণেশ, শিব, হনুমানজি, সব সব রকমই আছে এখানে। তো আগে রাস্তাটা বেরো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এত বড় দুটো পাশাপাশি একদম মন্দির আছে। হ্যাঁ চলো, চলো এখন ভিতরে যাওয়া যাক। এই দেখো পুরো মন্দিরের ভিতরের এটা, এবং এখানে নানান ধরনের দেবতা আছে। তো এই দেখো তোমরা পুরো মন্দিরের ভিতরের অবস্থাটা। ঠিক আছে, এখন আমি একটুক্ষণ বসবো, প্রণাম করবো ঠাকুরকে, এবং টাইম স্পেন্ড করবো, তারপরে বেরিয়ে তোমার সাথে কথা বলবো। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। তো এখন আমি ডিউটি যাব। আর তোমাদেরকে আর কি দেখাবো, ডিউটি তো সকালে দেখিয়ে ফেলে গেছি যে কোথায় কি যায়, ডিউটি যাই। তো ঠিক আছে, এখন আমি ডিউটি যাই, তারপরে যতটুকু কন্টিনিউ করতে পারবো করবো, দেখা যাক। আসার সময় হয়তো করবো। তো এখনের জন্য বাই গাইস। তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো এত দূর পর্যন্ত আমার জার্নি ছিল। তো ডেলি হয়, হয়তো আমি একটু বেশি বিজি ছিলাম, তারপরে বৃষ্টির কারণে ও আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, তার জন্য আর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আজকে এতটুকু বাস। আমার ডিউটি শেষ হয়ে গেছে, এখন আমি যাচ্ছি। এখন রাত্রিবেলা গিয়ে রুমে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে যাবো। বাস। গুড নাইট গাইস।